এই যে সংস্কার, বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবে না, এরকম আরো যে বিষয়গুলো আছে, এইগুলাই বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে, তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপি বলেছিলাম। এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন, সেদিন কিন্তু সংস্কারের সও তারা বলেননি। আমাদের এটা কোনো এই সংবিধানের এই সমস্ত ত্রুটি কিংবা এই সমস্ত সমস্যা এটা আমাদের কোনো মৌলিক আবিষ্কার, বিষয়টা মোটেও তা না। কিন্তু আমরা একটা কাজ করার চেষ্টা করেছি, যখন থেকে আমরা এটা বলার চেষ্টা করেছি, শুরু করেছি, তারপর থেকে আমরা এটার ফোকাস আসলে কখনো ছুটতে দিইনি। এবং আমরা এটা বলতে বলতে দেখেছি যে খুব ছোট্ট একটা গ্রুপ এটা ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে বছরের পর বছর ধরে বলার পরে আজকের বাংলাদেশে তারা যে সমস্ত ইস্যুর পেছনে মানুষকে ঘুরাতো, তারা যেগুলিকে বাংলাদেশের রাজনীতি হিসেবে চালাতো, সেই জায়গাগুলিকে আমরা আসলে চ্যালেঞ্জ করতে পেরেছি। আজকের বাংলাদেশে রাষ্ট্রের সংস্কারের কথা না বলে, সংবিধানের সংস্কারের প্রয়োজনের কথা না বলে, বাংলাদেশের সংবিধানকে আসলে কে কোন পথে কতদূর মাত্রায় পরিবর্তন করবেন, সেই পরিবর্তনের পক্ষে কি বিপক্ষে, এই বিষয়ে অবস্থান না নিয়ে বাংলাদেশে আজকে রাজনীতি করা কঠিন হয়ে গেছে। আমরা যারা এই প্রশ্নগুলিকে 72 সাল থেকে তুলেছিলেন, যারা বিভিন্ন সময় আলোচনা করেছেন, তাদের প্রত্যেকের অবদানের কথা স্বীকার করে তাদের প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের এই আয়োজন। এবং আমরা তাদেরকে কেবলমাত্র এইটুকু কথা বলতে চাই যে আপনারা যারা যখন যে কথাগুলি বলেছেন, আপনাদের সবার সবগুলো কথাকে আমরা যতটুকু পর্যন্ত যৌক্তিক আমরা নিজেদের কথা হিসেবে ধারণ করেছি। আমাদের নিজেদের কোনো কথা এখানে নেই, কিন্তু আমরা এটাকে ক্রমাগত বাংলাদেশে আমাদের সামর্থ্য অনুযায়ী বলার চেষ্টা করেছি। এই কথাগুলি বলছি এই কারণে, এটা কোনো বলার জন্য, এটা কোনো কৃতিত্ব নেওয়ার জন্য আমরা বলছি না। আমরা মনে করি এইখানে আমরা যারা আছি এবং এইখানে আমরা যারা নাই, তাদের অনেকে আমরা কম বেশি মাত্রায় পার্থক্য থাকতে পারে। আমরা হয়তো 7টা সেক্টরকে আসলে পরিবর্তন করার কথা বলি, সংস্কার করার কথা বলি, আরো অনেকে হয়তো 7টা জায়গাকে সংস্কার করার কথা বলে, কেউ হয়তো 5টা জায়গাকে সংস্কার করার কথা বলে, কেউ হয়তো 2টা জায়গাকে সংস্কার করার কথা বলে, কেউ হয়তো 1টা জায়গাকে সংস্কার করার কথা বলে। কিন্তু বাংলাদেশে এই বিদ্যমান সংবিধানের সংস্কারের কথা বলে না, বা এটা সংস্কার না করে বাংলাদেশের সংকট থেকে, আজকের যে সংকট, এটা থেকে বেরোনো যাবে, এইটা কেবল উবায়দুল কাদেরের মতো কয়েকজন ছাড়া বাংলাদেশের আর কেউ বিশ্বাস করে না, অথবা সেটা বলে। বাংলাদেশ আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে, তাইলে এইটা যদি আমাদের দাঁড়ায়, আমরা যদি আসলে এই জায়গায় এসে দাঁড়াতে পারি যে বাংলাদেশের সংস্কারটা লাগবে, শুধুমাত্র সংশোধন দিয়ে আর এটা হবে না, তাহলে আমরা বলতে চাই আমাদের জায়গা থেকে যে আসলে কিভাবে এই সংস্কারটা করা যায়, কোন পথে করা যায়, আমাদের ইতিহাস আসলে আমাদেরকে কি কি পথ আমাদের সামনে আসলে উত্থাপন করে, সেগুলি থেকে কোনটাকে আসলে আমরা চয়েস করব, কোন দিকে আসলে আমরা কোনটাকে অধিকতর গ্রহণযোগ্য করে মনে করব, সেই আলোচনাটা বাংলাদেশে আমরা যারা আসলে পরিবর্তনের রাজনীতি করার কথা বলছি, গণতন্ত্র মঞ্চ করছি, তাদের আমাদের ভাবতে হবে এটা যেরকম সত্য, আমাদের বাইরে যারা আছেন, আমাদের বাইরে যারা রাজনীতি করেন, আমাদের বাইরে যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে, তাদেরকেও আসলে এই ভাবনার মধ্যে অংশ নিতে হবে।